আসসালামু আলাইকুম ট্রেডার, স্বাগতম আপনাদের CR7 ট্রেডার চ্যানেলে। নতুন সপ্তাহ শুরু হওয়ার আগে চলুন দেখে নিই গোল্ড মার্কেট কোন দিক থেকে মুভ করতে পারে, কোথায় লিকুইডিটি আছে আর কোথায় আমরা ট্রেডিং সেটআপ খুঁজবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, গুরুত্বপূর্ণ কি লেভেল শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। গত সপ্তাহে গোল্ড মার্কেট ছিল হাই ভলাটিলিতে। নিউজ ইফেক্ট এবং ইনস্টিটিউশনাল ট্রেডারদের মুভের কারণে প্রাইস বারবার লিকুইডিটি সুইপ করছে। বর্তমানে স্ট্রাকচার দেখলে বোঝা যাচ্ছে মার্কেট ডিরেকশন জোনের কাছাকাছি আছে, যেখান থেকে মার্কেট বড় ধরনের মুভ হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। উইকলি টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে ডাউনের দিকে আসার সম্ভাবনা খুবই বেশি। কারণ হচ্ছে যে মার্কেটের যে উইকলি হাই ছিল, মার্কেট গত উইকে এই উইকলি হাই মার্কেট ব্রেক করতে পারেনি, ওখান থেকে রিজেকশন নিয়েছে। সো সেক্ষেত্রে মার্কেট পরবর্তীতে হচ্ছে যে ডাউনে আসার সম্ভাবনাটা খুবই বেশি। আমরা উইকলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা অবশ্যই হচ্ছে যে সেলের দিকে ফোকাস রাখবো। এখন আমরা দেখবো ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেমে মার্কেট কি করতেছে, সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি তাহলে দেখেন মার্কেট এখানে মূলত হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল। মার্কেট কি করছে, এই পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে রিজেকশন নিয়ে মার্কেট পুনরায় আবার হচ্ছে যে আপের দিকে মুভ করছে। এখন আমরা যদি একটু দেখি তাহলে দেখেন মার্কেট এখান থেকে যেটা হতে পারে ইনপালস কারেকশন, ইনপালস কারেকশন, ইনপালস। মার্কেট এরকম করে করে পরবর্তীতে মার্কেট ডাউনে আসার সম্ভাবনাটা খুবই বেশি, মার্কেট ডাউনে আসবে। তো আমরা নেক্সট উইকে অবশ্যই হচ্ছে যে আমরা সেলের দিকে ফোকাস রাখবো। তারপর আমরা চলে যাব হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে। এখন 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে ইনপালস কারেকশন করতে মার্কেট আবার আপের দিকে মুভ করতেছে। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে নেক্সট উইক আমরা অবশ্যই হচ্ছে যে সেলের দিকে ফোকাস রাখবো। আমরা যদি একটু এখানে দেখি তাহলে দেখেন H1 টাইম ফ্রেম অনুযায়ী এটা হচ্ছে যে মার্কেটের উইকলি হাই। তো আমরা উইকলি হাইটা মার্ক করে নিলাম, এটা হচ্ছে মার্কেটের উইকলি হাই। দেন এটা হচ্ছে যে মার্কেটের উইকলি লো। মার্কেটের উইকলি লো আর হচ্ছে যে উইকলি হাই আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা দেখি তাহলে দেখেন এখান থেকে মার্কেট মূলত চোস ক্রিয়েট করছে। আমরা যদি একটু দেখি তাহলে দেখেন এখান থেকে মার্কেট মূলত হচ্ছে যে চোস ক্রিয়েট করছে। চোস মানে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার। সো সেক্ষেত্রে মার্কেট আমরা অবশ্যই হচ্ছে যে সেলের দিকে ফোকাস রাখবো। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি তাহলে দেখেন এখান থেকে মার্কেট মূলত হচ্ছে যে একটা স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেট এখানে দিয়েছে। সো সেক্ষেত্রে মার্কেট যেটা হতে পারে এখানে এরকম হবে যে মার্কেট এখান থেকে ইনপালস কারেকশন, ইনপালস কারেকশন, ইনপালস। সেক্ষেত্রে মার্কেট পর্যায়ক্রমে হচ্ছে যে ডাউনের দিকে আসার সম্ভাবনাটা খুবই বেশি। উপরে হচ্ছে যে তেমন বেশি লিকুইডিটি নেই। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে সেলের দিকে ফোকাস রাখবো। এখানে যদি আমরা দেখি তাহলে এখানে দেখেন এখানে হচ্ছে যে আমাদের স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। তো সেক্ষেত্রে মার্কেট এই পয়েন্ট অফ ইন্টারেস্টে সে হিট করবে। হিট করার পরে যদি এটা সে ব্রেক করতে পারে তাহলে পরবর্তীতে সে হচ্ছে যে 4416-তে চলে আসবে। আর যদি সে ব্রেক করতে না পারে তাহলে পরবর্তীতে সে আবার হচ্ছে যে আপের দিকে মুভ করবে। এখন আমরা যদি হচ্ছে যারা লং টাইমের জন্য হোল্ড করেন তাদের জন্য একদম বেস্ট একটা পয়েন্ট হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা। যদি মার্কেট এই পয়েন্ট অফ ইন্টারেস্ট আসে তাহলে আপনি অবশ্যই হচ্ছে যে বাইরের জন্য ফোকাস করতে পারেন। আমি পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করে দিচ্ছি। আমাদের জন্য এটা হচ্ছে যে লং টাইম হোল্ড করার জন্য অনেক জোরস একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে মার্কেট যদি এই লেভেলে হিট করে তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে উপরের যে জোনটা আছে ওই জোনটা। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। যদি মার্কেট এখান থেকে ঘুরে এই লেভেলে সে হিট করে এই লেভেলটাতে তাহলে আমরা এখান থেকে লং টাইমের জন্য বাইরের জন্য হোল্ড করব। আমরা এই লেভেল পর্যন্ত লাস্ট টার্গেট দিয়ে রাখবো। তো আমি যদি হচ্ছে যে আপনাদের এখানে 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী যে বাইরের যে জোনটা আছে আমি যদি ওই জোনটা বলে দিই তাহলে হচ্ছে যে 4777 আর হচ্ছে যে 4648। তো এই জোনটা হচ্ছে যে খুবই স্ট্রং জোন। এই জোনটা হচ্ছে যে একটা বাইং জোন। সো সেক্ষেত্রে যখন মার্কেট এখান থেকে এই লেভেলে কারেকশনের জন্য আসবে তখন আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবেন। আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। আমরা চলে আসলাম হচ্ছে যে H1 টাইম ফ্রেমে।
এখন H1 টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যে লেভেলটা পাচ্ছি এটা মূলত হচ্ছে যে উইকলি হাই। সো সেক্ষেত্রে এই উইকলি হাইয়ের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে একটা এফভিজি আছে, দেন হচ্ছে যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এটার হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে আমরা এটা মার্ক করে নেব। এটা হচ্ছে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে ঘুরে যদি মার্কেট সরাসরি হচ্ছে এই লেভেল দিকে হিট করে, তখন আমরা এখান থেকে হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করব। দেন অবশ্যই এখানে দেখতে হবে মার্কেট স্ট্রাকচার সে ব্রেক করছে কিনা। যদি সে মার্কেট স্ট্রাকচার ব্রেক করে, তাহলে আমরা পরবর্তীতে যখন আবার সে রিটেস্টে যাবে তখন আমরা এখান থেকে সেল করব। দেন যদি এরকম সেট আপ হয়, তাহলেই হচ্ছে যে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে সেল করার ট্রাই করব। আর যদি হচ্ছে যে এরকম সেট আপ না হয়, তাহলে আমরা এখান থেকে কোনো প্রকার বাই সেল করবো না। অবশ্যই এই সেটআপটা যদি মার্কেট হচ্ছে যে H1 টাইম ফ্রেমের হচ্ছে যে উপরে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, যদি ওই পয়েন্ট অফ ইন্টারেস্টটা যদি এই এরকম যদি হয়, তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। দেন আমরা হচ্ছে যে এখন দেখব এখান থেকে মার্কেট স্ট্রাকচার, দেন হচ্ছে যে স্ট্রং কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন আমরা যদি হচ্ছে যে এখান থেকে দেখি, তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে মার্কেট চোজ ক্রিয়েট করছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা যদি এটা ড্র করে নিই, তাহলে এটা হচ্ছে যে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট মূলত হচ্ছে যে এখান থেকে আপটেন চালু হয়েছে। সো সেক্ষেত্রে মার্কেট কি করবে, কারেকশানে আসবে, কারেকশানে এসে পুনরায় আবার হচ্ছে সে আপের দিকে মুভ করবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে অবশ্যই হচ্ছে যে কিছু বুলিশের কিছু পয়েন্ট আমরা ধরবো, যেই পয়েন্টগুলোতে মার্কেট এসে কিছু একটা রিয়েকশন দেবে। তো আমরা প্রথম হচ্ছে যে এই জোনটা আমরা মার্ক করে নিতে পারি, এটা খুবই স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। মার্কেট যদি হচ্ছে এখান থেকে ঘুরে যদি এই লেভেলে হিট করে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। আমি যদি একটু দেখাই, তাহলে দেখেন মার্কেট মূলত হচ্ছে যে এখান থেকে ঘুরে এই লেভেলে সে হিট করলো, হিট করার পর আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করলাম। যদি মার্কেট কোনো কারণে এই লেভেলটাতে ব্রেক করে দেয়, পুনরায় যখন আবার এখানে রিটেস্টে যাবে, তখন আমরা এখান থেকে হচ্ছে যে সেলের জন্য ফোকাস করব। দেন আমরা হচ্ছে যে আরো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট পাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা ওই পয়েন্ট অফ ইন্টারেস্টটারও মার্ক করে নেব। আমাদের এখানে যে জোনটা আছে, এই জোনটা হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। দেন পরবর্তীতে মার্কেট যদি হচ্ছে যে এই জোনে আসে রিটেস্ট করে, বা হচ্ছে যে কোনো একটা ক্যান্ডেল দিয়ে হচ্ছে যে রিয়াকশন দেয়, তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে উপরের এই জোনটা, এটা হচ্ছে যে 5049। মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে যদি হচ্ছে যে ডাউনে আসে, বা পরবর্তী ক্যান্ডেল যদি এখান থেকে রিজেকশন নেয়, তাহলে আমরা সরাসরি হচ্ছে যে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। আর মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলটারে কোনো কারণে ব্রেক করে দেয়, এটার যদি কোনো কারণে ব্রেক করে দেয়, পুনরায় সে হচ্ছে আবার রিটেস্টে যাবে। দেন পরবর্তীতে আমরা এখান থেকে সেল করবো। লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে আমাদের এই জোনটা। আমি যদি আপনাদের জোনগুলো একটু বলে দিই, তাহলে হচ্ছে আমাদের প্রথম যেই বাইং জোনটা থাকছে, সেটা হচ্ছে যে 48-32। এটা হচ্ছে যে আমাদের স্ট্রংলি একটা বাইং জোন। দেন পরবর্তীতে যে বাইং জোনটা থাকছে, এটা হচ্ছে যে 49-64, আর হচ্ছে যে 49-36। আমরা এই জোন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। যদি এই জোনটা যদি সে ব্রেক করে দেয়, ব্রেক করে দেওয়ার পর পুনরায় যখন আবার রিটেস্টে যাবে, তখন আমরা সেম লেভেল থেকে হচ্ছে যে পরবর্তীতে সেলের জন্য ফোকাস করব। দেন এখন আমরা চলে যাবো হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর আমরা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে, দেন 15 মিনিট টাইম ফ্রেম থেকে হচ্ছে যে কিছু স্ট্রং পয়েন্ট বের করব, যেই পয়েন্টগুলো থেকে হচ্ছে যে আমরা বাই সেল করতে পারি। তো 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মার্কেট ফুল হচ্ছে যে আপ ট্রেন্ড। আমি যদি হচ্ছে যে একটা ট্রেন্ড লাইনও টান দেই, তাহলে দেখেন এখান থেকে মার্কেট ফুল আপ ট্রেন্ড। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে হবে। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, তাহলে দেখেন এখানে এখানে যে জোনটা আছে, এটা এটা মূলত হচ্ছে যে একটা অ্যাডভান্স চোজ। এটা হচ্ছে যে একটা অ্যাডভান্স চোজ। সো সেক্ষেত্রে এই অ্যাডভান্স চোজের কিছু লেভেল আছে, আমরা ওই লেভেলগুলো হচ্ছে যে মার্ক করে নেব। দেন মার্কেট যদি হচ্ছে যে ওই লেভেলগুলোতে সে হিট করে, তাহলে আমরা ওখান থেকে হচ্ছে যে বাইসেল করার ট্রাই করব। তো প্রথমে আমরা হচ্ছে যে এখানে যে জোনটা পাচ্ছি, সেটা হচ্ছে যে মূলত আমরা এখানে মূলত যে জোনটা পাচ্ছি, সেটা হচ্ছে যে মূলত এই জোনটা খুবই স্ট্রংলি জোন। মার্কেট এই জোন থেকে হচ্ছে যে পরবর্তীতে যখন এই জোনের রিটেস্টের জন্য আসবে, তখন সে এখান থেকে হচ্ছে মার্কেট সরাসরি হচ্ছে আপের দিকে মুভ করবে। আমরা অবশ্যই হচ্ছে যে এই জোনটা হচ্ছে যে খুবই স্ট্রংলি ভাবে ধরে রাখবো। দেন এটা হচ্ছে 49-25, আর হচ্ছে যে
48-97। মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে ঘুরে যদি এই জোনে এসে হিট করে, তাহলে আমরা সরাসরি হচ্ছে যে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে H1 টাইম ফ্রেমের যে উইকলি হাই আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে H1 টাইম ফ্রেমের যে উইকলি হাই আছে, আমরা হচ্ছে যে ওই হাইডারে মার্ক করে নেব। দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে উইকলি এই হাই পর্যন্ত। দেন আমরা হচ্ছে যে এখান থেকে কোনো প্রকার হচ্ছে যে সেলের দিকে আমরা ফোকাস করব না, আমরা সরাসরি হচ্ছে বাইরের দিকে ফোকাস করব। বাইরে হচ্ছে যে আমরা একটা জোন পেলাম, যদি মার্কেট এই জোনে এসে, তাহলে আমরা এই জোন থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি একটু দেখি, তাহলে দেখেন এখানে আরো একটা জোন পাচ্ছি, এই জোনটা হচ্ছে যে খুবই স্ট্রং। সো সেক্ষেত্রে মার্কেট যদি এই লেভেলটারে ব্রেক করে যদি নিচের দিকে আবার রিটেস্টে আসে, এই লেভেলটা ব্রেক করে দেন পুনরায় যদি উপরের দিকে আবার রিটেস্টের জন্য যায়, তাহলে আমরা এখান থেকে সেল করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। সরাসরি যদি হচ্ছে যে এই লেভেলে এসে হিট করে, তাহলে হচ্ছে আমরা বাইরের জন্য প্ল্যান করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে H1 টাইম ফ্রেমের উইকলি যেই হাই আছে, আমরা ওই হাইটাতে হচ্ছে যে লাস্ট টার্গেট করব। তো সেক্ষেত্রে আমরা এখানে মোট হচ্ছে যে 2টা জোন পেলাম। আমরা অবশ্যই হচ্ছে যে আগামী সোমবার এই জোনগুলো থেকে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। আর যদি হচ্ছে যে উপরের এই লেভেলে গিয়ে যদি মার্কেট হিট করার পরে যদি মার্কেট এরকম কোনো পজিশন দেয়, তাহলে হচ্ছে যে আমরা উপরের থেকে হচ্ছে যে সেল করার ট্রাই করব। যদি মার্কেট এরকম হয়, মার্কেট এখান থেকে হচ্ছে যে প্রথমে গিয়ে হিট করবে, পুনরায় আবার সে হচ্ছে যে কারেকশনে আসবে, দেন পরবর্তীতে সে আবার হচ্ছে যে আপের দিকে যাবে, দেন হচ্ছে আবার সে ডাউনের দিকে আসবে। যদি হচ্ছে যে এরকম সিচুয়েশন হয়, তখন হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে সেলের দিকে ফোকাস করব। তার আগে হচ্ছে যে আমরা কোনোভাবে সেলের দিকে ফোকাস করবো না, আমরা অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে থাকবো। এখানে যদি এরকম হয় যে প্রথমে মার্কেট স্ট্রাকচার হয়, দেন পরবর্তীতে আবার হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার ব্রেক করে, তখন হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে সেলের দিকে ফোকাস করব। এছাড়া হচ্ছে যে আমরা কোনোভাবে হচ্ছে যে এখান থেকে সেল করতে পারবো না। আর দিয়েছি অবশ্যই হচ্ছে যে এই জোনগুলো থেকে হচ্ছে যে বাই করার ট্রাই করবেন। আর সেল করতে গেলে মার্কেটের যে উইকলি যে হাই আছে, এই হাইতে যদি হচ্ছে যে প্রথমে গিয়ে রিটেস্ট করে, পুনরায় আবার সে কারেকশনে যায়, আবার হচ্ছে যে ইনপালস করে, পুনরায় আবার সে কারেকশন করে, তখন আমরা এই জোন থেকে হচ্ছে যে পরবর্তীতে সেল করার ট্রাই করব। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের উইকলি অ্যানালাইসিস। তো আপনারা আগামী সপ্তাহে অবশ্যই হচ্ছে সবাই বাইরের দিকে ফোকাস রাখবেন। মার্কেট হচ্ছে যে বুলিশ, সেক্ষেত্রে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা বেশি। আর আপনারা চাইলে হচ্ছে যে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, যেখানে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।